এই দেখুন একটা মাপে কিন্তু আমার বাইকটা এখন যাচ্ছে। আমি এতে কম উঠবো না বেশি উঠবো না, দেখুন এক মাপে কিন্তু আমি নিয়ে যাচ্ছি বাইকটাকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়টা হলো কি, যে খুব গুরুত্বপূর্ণ যারা বিগিনার আছে তাদের জন্য। কারণটা কি, আজকে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো এই বাইকে যে অ্যাক্সিলারেটর আছে, যা বাকে আমরা পিক আপ বলে থাকি, তো এই পিক আপটাকে কন্ট্রোল করা শেখাবো। ঠিক আছে, মানে ব্যাপারটা কি হয়, অনেকের যখন ধরে নেন এরকম স্টার্ট দিলাম, এবার যখন আমি টানবো পিক আপটা, হট করে এক চান্সে কিন্তু আপনারা অনেক স্পিডে হট করে উঠে যান। এবার অনেকে কী করে, যে একটা টাইম গিয়ে মানে একটা পিক আপ টানছেন, তারপরে বেশি আপনারা টানতে পারছেন না। এবং আমি আজকে আপনাদেরকে সঠিক নিয়মগুলো বলে দেবো যে আপনারা কীভাবে আপনাদের এই কন্ট্রোল করবেন যে এই পিক আপটাকে। তো সব কিছু আজকে এই ভিডিওটা আলোচনা করব। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেকটা কাজে আসবে যারা নতুন বাইক চালানো শিখছেন। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে যে, যারা এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলিতে জয়েন হননি, মানে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন মেন ভিডিওর দিকে এবার আমরা চলে যাই। প্রথমে আপনাদেরকে বলে দিই আপনারা পিক আপটাকে কীভাবে ধরেন। দেখুন অনেকে কী করে, এই হাতটা রয়েছে, হাতের এইখান থেকে মানে একবারে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার রিস্টটা কীরকম ব্যান্ড রয়েছে, তো এরকম দূর থেকে ধরে তারপরে এরকম টানা শুরু করে। ঠিক আছে, তো এইটা অনেকে করে। তারপরে অনেকে কীভাবে ধরে, অনেকে ধরে এরকম নিচ থেকে এইরকম, মানে এই যে এই রিস্টটা রয়েছে, রিস্টটা এরকম থাকে, এইরকম করে এইভাবে ধরে নেয়। এবার কী হয়, একটা টাইম গিয়ে কিন্তু আর এটা আপনারা টানতে পারছেন না। দেখা গেলো একটা স্পিডে যাওয়ার পর আপনারা টানতে পারবেন, যখন এরকম করে করবেন এটাতে আপনাদের কিন্তু রিস্টে কিন্তু পেন হবে, হয়ে গেল। আবার অনেকে কী করে, এরকম দূরে থেকে ধরে। ঠিক আছে, এই যে এরকম দূরে থেকে ধরে এরকম করে টানে। আবার অনেকে কী করে, এরকম একবারে প্রচণ্ড এরকম শক্ত করে ধরে থাকে। তো আপনারা এই শক্ত করে যদি ধরে থাকেন সেটাও কিন্তু আপনাদের প্রবলেম দেবে। তো আপনাদেরকে সঠিক নিয়মটা যেটা আপনাদেরকে ধরতে হবে সেটা হলো কি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের রিস্টের মানে আমাদের যে হাতের এই জায়গাটা আছে, এই জায়গাটা, এই জিনিসটাতে এইভাবে ধরলেন। এবার এই জায়গাটাতে এইরকম এই যে আমাদের যে বুড়ো আঙুলটা রয়েছে, বুড়ো আঙুলটা একটু এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে ঠেকিয়ে দিবেন। ঠিক আছে, এবার আপনার কথাবার্তা হলো আপনারা এখান থেকে ধরবেন না কোনো দিন, আপনারা না এখান থেকে ধরবেন, আপনারা একদম মিডিল একবারে মধ্যখানে থেকে ধরবেন, মধ্যখানে আপনারা এইভাবে ধরে নিলেন। আর এই জিনিসটা আছে এটা কিন্তু এই যে এইটার সাথে টাচ হয়ে গেল। এবার টাচ যখন হবে তখন ওটাতে আপনাদের কিন্তু কন্ট্রোল হবে। এর সাথে আপনাদের কী হবে, ব্রেকটা আপনারা ঠিকমতো কিন্তু প্রেস করতে পারছেন। যখন আপনারা এরকম মিডিলে ধরবেন, ব্রেকটাও আপনাদের ঠিকমতো প্রেস করবেন, সামনে ব্রেকটা। আমি ব্রেক কীভাবে প্রেস করতে হয় কর্নক দিয়ে, এটা কিন্তু ভিডিও করেছি, অবশ্যই না দেখলে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো অনেকে আবার কী করে, যে এরকম প্রচণ্ড শক্ত করে এইভাবে সব কিছু মানে আমি যেভাবে দেখালাম এইভাবে ধরে, এরকম মধ্যখানে ধরে কিন্তু প্রচণ্ড শক্ত করে ধরে। আবার অনেকে কী করে, একটু ঢিল করে ধরে। ঠিক আছে, নর্মাল একবারে নর্মালভাবে ধরে। তো এটা আপনাদের করা যাবে না, আপনাদেরকে মিডিয়াম ধরে রাখবেন। ঠিক আছে, মিডিয়াম ধরবেন, দেখবেন আপনাদের এটা থেকে যে এই ব্রেকের হাতটা ঠিকমতো দূরত্ব যাচ্ছে কিনা। ঠিক আছে, দেখবেন দূরত্ব যাচ্ছে নাকি নাকি। আর এই যে এই আমাদের যে বুড়ো আঙুলটা রয়েছে, এটা দিয়ে আপনারা যখন টানবেন দেখবেন একটা কন্ট্রোলে আসবে। ঠিক আছে, আপনারা না এরকম বেশি টানবেন না এরকম কম। আমি যদি এই যেভাবে ধরে আছি এইভাবে আপনারা তো ধরে একবার দেখবেন যে আপনারা পুরোপুরি অ্যাক্সিলারেটর ঠেকিয়ে দিতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। একবার পুরো ছেড়ে দিতে পারবেন, পুরো ঠেকিয়ে দিতে পারবেন। যখন আপনারা এরকম করে ধরবেন তখন আপনাদের কিন্তু অবশ্য অসুবিধা হবে, যখন এক চান্সে কিন্তু পিক আপটা উঠে যাবে। তো আপনাদেরকে আমি চলিয়ে দেখিয়ে দিই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। দেখুন এবার আমি এখন যাব। ঠিক আছে, এবার আমার মিটারের দিকে একটু করে লক্ষ্য রাখবেন। আপনারা মিটারের দিকে কী দেখবেন, যে আমার স্পিডটা দেখবেন, যে আমি এক মাপে যেতে পারছি কিনা। আমি স্লো যাচ্ছি, ঠিক আছে, স্লো আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এবার দেখুন আমি এখানে কততে আসলাম, 14-15। ঠিক আছে, এবার দেখুন আমি এই মাপেই যাব, এটাই হলো কন্ট্রোল। 14-15-12 এই মাপে আমি যাবো, কিন্তু এর থেকে বেশি উঠবো না। এই দেখুন একটা মাপেই কিন্তু আমার বাইকটা এখন যাচ্ছে। আমি এতে কম উঠবো না বেশি উঠবো না, দেখুন এক মাপে কিন্তু আমি নিয়ে যাচ্ছি বাইকটাকে। তো এটাই হলো মেন হলো কন্ট্রোলিং। যখন আপনাদের কন্ট্রোলিংটা চলে আসবে সেরকম আপনারা এরকম এক মাপে কিন্তু যেতে পারবেন। তাছাড়া আপনারা যে প্র্যাকটিসটা করতে পারেন, প্র্যাকটিসটা একটু আপনাদেরকে শিখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্র্যাকটিসটা কী করবেন, নর্মালি বাইকটাকে স্টার্ট করবেন, প্রথমে নিউট্রাল করলেন। আমার বাইকটা এখন নিউট্রালে রয়েছে, স্টার্টও রয়েছে। নিউট্রাল করার পর আপনারা যেটা করবেন সেটা হলো এই যে অ্যাক্সিলারেটর রয়েছে এটাকে ধীরে 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 টানার চেষ্টা করবেন। দেখবেন যখন বেশি টান পড়বে না তখন কিন্তু বাইকটাকে গোগাবে। ঠিক আছে, এরকম ভাইব্রেশন হবে, গোগাবে। তো আপনারা যখন স্লো স্লো করে এখন টানা প্র্যাকটিস করবেন, এখন স্লো 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 করে টানা প্র্যাকটিস করবেন না, দেখবেন গাড়িটা ধীরে ধীরে সাউন্ডটা উঠছে। তার মানে কী হচ্ছে, আপনার টানাটা ঠিক হচ্ছে। যখন ধীরে 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 সাউন্ডটা উপরে আস্তে আস্তে লাউড হতে থাকবে, তার মানে মনে করবেন আপনার বাইকটা কিন্তু আস্তে আস্তে আপনার যে অ্যাক্সিলারেটর আপনারা ঠিক মতো ছাড়ছেন। যখনই মনে করবেন যে টানার পরে এক চান্সে গাড়ি গোগায় উঠলো, তার মানে করবেন আপনার কিন্তু টানাটা ভুল হচ্ছে। তো আপনারা এই প্র্যাকটিসটা করবেন, দেখবেন আপনার অটোমেটিকলি আপনার হাতটা সেট হয়ে যাবে এরকম আপনাদের পিক আপ টানার সময়। তো এটা ছিল একটা ছোট্ট ইনফরমেশন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এতটুকুই, কিছু নতুন ভিডিও নেই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।